একটা একটা অদৃশ্য বাধা সবসময় আটকে রাখে। সমাজ কি আমাদের জানতে দেয় না, মানুষ কি জানতে দেয় না, মানুষের চাহিদা কি জানতে দেয় না, সমাজকে কেমন করে বিন্যাস ঘটাবো জানতে দেয় না, জানাতে দেয় না, কেউ জানতে না। আমরা প্রত্যেকে মনে করি এমএ পাস করলে আমি বিরাট শিক্ষিত হয়েছি, কিন্তু তা না। এমএ পাস করার পরে শিখে আমি যদি আমি লেখাপড়া করে জোর দিই না, আমি কি আমাদের সরকারের দোষ? সরকার বলতে যা আসছে স্বাধীনতা করে। আমি যদি আইন করি, আমি আমাদের মতো মানুষের আইন করেছে, আর আমাদের মতো মানুষের আইন ইমপ্লিমেন্ট করেছে। তা আমরা হলাম লেজিসলেটিভ একটা পার্ট, আর আমরা হলাম জুডিশিয়ারি একটা পার্ট, মানে কি বলে এক্সিকিউটিভ একটা পার্ট। এই পার্ট আমি আইন করলাম আর উনি বাস্তবায়ন করলেন। আমিও খেয়ে পরে ভালো আছি, গুলশানে বাড়িয়েছে, ওনারও গুলশানে বাড়িয়েছে, খেয়ে পরে ভালো আছেন, গরিব হলো দেশের মানুষ, তাহলে ভাষা দেবেন কাকে? প্রথম গলা জড়িত ছিল আমাদের। যদি আমরা সেই হিসেবে সেই অর্থে আমরা যে আইন করি না, আমার দেশের মানুষ বাঁচতে পারবো না, কি আইন করবো? আমার দেশের মানুষ শিক্ষিত হবে না, কি আইন করবো? হাসির মতো প্যাক প্যাক করবে, ব্যাঙের মতো লাভে বেরিয়ে লেখাপড়া। আমি এমন লেখাপড়া শিখবো যে লেখাপড়ায় বিশ্বের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। আজকে বেঙ্গালোর থেকে একটা মানুষ পাশ করে দিল্লিতে জবের জন্য দরখাস্ত করে না, আজকে বেঙ্গালোর থেকে পাশ করে মুম্বাইতে জব করবে এরকম আশা করে। তারা আশা করে পৃথিবীর বিশ্ব চ্যালেঞ্জে মোকাবেলা করার জন্য তারা গুগলতে জব করতে চায়, তারা এই যে ওরাকলে জব করতে চায়, বা এইসব আইটি ফার্মে জব করছে, বড় জব করতে চায়। আমরা বিশ্বের দরজাটাই খুলতে পারি, আমরা খুলিনি। নানান প্রক্রিয়া আছে, আমরা চেষ্টা করছি। তারিক সাহেব যেটুকু জানেন, যতটুকু পারেন তাকে যতটুকু মানুষের বুদ্ধিটা, সকল বুদ্ধিটা কাজে লাগিয়ে তিনি একটাই স্বপ্নটা, দেশের মানুষকে স্বাবলম্বী করা। আপনার তার সাথে থাকতে পারবেন না, এই স্বাবলম্বী করার পিছনে থাকে।